সীমান্তে ক্রমশ বাড়ছে আরাকান আর্মির আস্ফালন। বিপর্যস্ত বাংলাদেশ খুঁজে কি পাবে দিক নির্দেশ? আশঙ্কা সত্যি হচ্ছে, আরাকান আর্মি কি বাংলাদেশ মুখী? মংডুর পর এবার রাজধানী সিতুয়ে আরাকানের দখলে। টেকনাফ এলাকায় রাত থেকে শুরু করে গোলাগুলির শব্দ। সকাল থেকে টেকনাফ এলাকায় উঠছে ড্রোন। নফ নদীতে বাংলাদেশি সেনাবাহিনীর গতিবিধি বন্ধের হুঁশিয়ারি আরাকান আর্মির। 40,000 বিদ্রোহী আরাকানের নজরে বাংলাদেশ সীমান্ত। দিশাহারা বাংলাদেশের বিদ্রোহী আরাকানদের আলোচনার প্রস্তাব। এবার যুদ্ধবিধ্বস্ত মায়ানমারে আর্মির সঙ্গে বৈঠকে ভারতীয় প্রতিনিধি দল। সব মিলিয়ে বাংলাদেশ সীমান্তে ক্রমশ বাড়ছে আরাকান আর্মির আস্ফালন। বিপর্যস্ত বাংলাদেশ খুঁজে কি পাবে দিক নির্দেশ? যুদ্ধবিধ্বস্ত মায়ানমারে আর্মির সঙ্গে বৈঠক ভারতীয় প্রতিনিধির। আর একের পর এক এলাকা নিজেদের ক্ষমতা কায়েম করছে আরাকান আর্মি। বাংলাদেশের ঘরে বাইরে ক্রমশ চাপ বাড়ছে আর বাড়ছে বিপর্যয়ের সীমা। সব মিলিয়ে জিরো আওয়ারে আজ সর্বশেষ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আমরা কথা বলবো চিফ রিপোর্টার সতীন মুখোপাধ্যায়। লাগাতার মাসের পর মাস ধারাবাহিকভাবে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছেন এবং প্রথম থেকে আপনাদের প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি। চিফ রিপোর্টার সতীন মুখোপাধ্যায় আবারও রয়েছেন জিরো আওয়ারের নিউজ রুম থেকে। সত্যিই আরাকান আর্মি যখন সীমান্তের 271 কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিয়েছিল তখনই আশঙ্কা করা হচ্ছিল এবং গতকাল প্রথম সিএনএর মারফত, তোমার মারফত দর্শকদের কাছে এই তথ্য পৌঁছেছে যে রাশিয়ার থার্ড ফোর্স ওয়াগনার তাদের সঙ্গে আরাকান আর্মির একটা একযোগে এলাকা দখলের, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা দখলের একটা পরিকল্পনা। সব মিলিয়ে এবার এই আরাকান আর্মি নতুন করে আরো বেশ কিছু শহরে যখন নিজেদের দখলদারি কায়েম করছে, পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? একদমই তাই। তুমি যে তথ্য জানাচ্ছিলে দর্শকদের সঠিকভাবে, এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখাবো তা কেউ ভাবতেও পারছে না। কারণ যে আশঙ্কা করা হচ্ছিল যে বাংলাদেশের প্রতিবেশী পড়শি দেশ মায়ানমার, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের অচেনা প্রতিবেশী। কেন অচেনা প্রতিবেশী? মায়ানমারের এই ছবি অনেক বছর বাংলাদেশ দেখেনি, এবং যে আশঙ্কা করা হচ্ছিল যে তাহলে কি আরাকান আর্মি সত্যি নফ নদী পেরিয়ে এদিকে অর্থাৎ বাংলাদেশ পার্টে প্রবেশের চেষ্টা করবে। সকাল থেকে অর্থাৎ ভোররাত থেকে যে ছবি আসছে বিভিন্ন সোশ্যাল সাইটে প্রথমে ছড়িয়ে পড়ে যে টেকনাফের একটা বড় অংশের দখলদারিত্বে মায়ানমার আর্মির হাতে গেছে, অর্থাৎ আরাকান আর্মির হাতে নিয়ে নিয়েছে। কিন্তু সেই তথ্য আমরা নির্দিষ্ট করে অফিসিয়াল এখনও বলছি না। তবে টেকনাফের বিস্তীর্ণ অংশ থেকে সকাল থেকে ভোররাত থেকে এখনও পর্যন্ত তীব্র বচরের শব্দ, তীব্র গোলাগুলির শব্দ। এবং আমরা স্ক্রিনে যে ছবি দেখাচ্ছি টেকনাফ অর্থাৎ যেটা বাংলাদেশের একদম সীমান্তবর্তী নাফ রিভারের সংলগ্ন অংশ দিয়ে রয়েছে, উল্টো দিকেই রয়েছে মায়ানমার এবং সেখানে রয়েছে তোমার নির্দিষ্ট রাখাইন প্রদেশ। এবং এই টেকনাফের যে বিস্তীর্ণ অংশ আমরা দেখাচ্ছি সেখানে মায়ানমারের ড্রোন উঠছে এবং এমন কিছু অবজেক্টস রয়েছে যেগুলো পরিষ্কার করে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক এক্সপার্ট বলছেন সেগুলো বিদ্রোহী বা আরাকান আর্মির যে এয়ারক্রাফট সেগুলো হতে পারে, সেটা সম্ভাবনা রয়েছে। কিন্তু সেগুলো এই মুহূর্তে বাংলাদেশমুখী এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী অংশ আমরা যে নির্দিষ্ট স্যাটেলাইট পিকচারের মাধ্যমে দেখাচ্ছি, যে ছবি আমরা দেখাচ্ছি, সেখানে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্তবর্তী অংশ টেকনাফ, সেখানে আরাকান আর্মির যে ড্রোন সেগুলো উঠছে এই মুহূর্তে। খুব আশঙ্কার ব্যাপার। একই সঙ্গে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে আরাকান আর্মির 40,000 যে ফোর্স, একেবারে যাদেরকে বিদ্রোহী বললে কম বলা হয়, তাদের অভিমুখ বাংলাদেশের দিকে। এবং এই ছবিটা তোমাকে বলে রাখবো যে মায়ানমারের যে এই অর্থাৎ আরাকান আর্মির তরফে যেই আক্রমণের পদ্ধতি বা এই আক্রমণ, সেটা কিন্তু আজকের নয়। কারণ তোমাকে একটু পিছিয়ে যেতে হবে। এই যে বিষ বৃক্ষ তা বপন করেছিল বাংলাদেশ। কারণ তোমাকে বলে রাখবো যে আরাকান যে রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা এআরএসএ, এই এআরএসএ কারা? এআরএসএ হলো যখন ওই রাখাইন প্রদেশ থেকে প্রায় 12 থেকে 15 লক্ষ মতো রোহিঙ্গা এসে কক্সবাজারে উপস্থিত হলো, তাদেরকে বাংলাদেশ আর্মির ডিজিএফআই গোয়েন্দা সংস্থা তারা পাঠালো পাকিস্তানের করাচি এবং সংলগ্ন অংশে, এবং সেখান থেকে আইএসআইয়ের মাধ্যমে তারা চলে গেল নির্দিষ্টভাবে একেবারে সরাসরি আফগানিস্তানে গেল। এবং সেখানে গুলবদিন হেকমতিয়ার, আবারও বলছি গুলবদিন হেকমতিয়ার, তিনি আফগানিস্তানের একজন বিদ্রোহী নেতা এবং পাকিস্তানপন্থী। তিনি খোস্ত যে প্রভিন্স রয়েছে বা খোস্ত প্রদেশ রয়েছে সেখানে এদেরকে অর্থাৎ এই যে একটা বড় পার্ট গেছিল এই কক্সবাজার থেকে এদেরকে জঙ্গি অর্থাৎ বিভিন্ন রকম যে মুজাহিদিন ট্রেনিং বা জিহাদি ট্রেনিং
ট্রেনিং তাদেরকে দেওয়া হয়। এই প্রশিক্ষণ নিয়ে তারা ফিরে এসে আবার মায়ানমারে প্রবেশের চেষ্টা করে বা অনুপ্রবেশের চেষ্টা করে এবং তখন ভীষণভাবে যুদ্ধ হয় এবং সেখানে আরাকান আর্মি তারা প্রোটেস্ট করার চেষ্টা করে। এবং তোমাকে বলবো যে এই মুহূর্তে মায়ানমারের ইন্টারন্যাশনাল ইন্ডেক্স অনুসারে সারা বিশ্বে যে আর্মির র্যাঙ্ক রয়েছে তা 35, বাংলাদেশ 37। ফলে মায়ানমারের যে বার্মিজ ফোর্স তাকে হারিয়ে আরাকান আর্মি এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে। তুমি যা বলছিলে যে সিতোয়ে পোর্ট বা রাজধানী সিতোয়াকে দখল করে নিয়েছে মংডু দখলে, এবং আরাকান আর্মি যেহেতু তারা ট্রেন্ড এবং তারা একেবারে আধুনিক অস্ত্র পাচ্ছে, অনেকের মধ্যে চীনের হাত দেখতে পাচ্ছেন বলে মনে করেন বা চীনে তাদের একটা স্পেশাল ট্রেনিং হয়েছে বলে অনেকে মনে করেন, ফলে তারা যথেষ্ট ট্রেন্ড। ফলে এই ট্রেন্ড ফোর্স এই মুহূর্তে বাংলাদেশমুখী বলে বিস্তৃতভাবে তথ্য আমাদের হাতে এসে পৌঁছচ্ছে। সত্যিই আমি এখান থেকে একটা সূত্রে বোঝার চেষ্টা করব যে এই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশের একটা দ্বৈরথ দীর্ঘদিন ধরে চলেছে। আমরা 2015-এ আজ থেকে ঠিক 9 বছর আগে দুবার সংঘর্ষের ঘটনা দেখেছি। মূলত কি রোহিঙ্গা বিদ্বেষ এবং মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী এই আরাকান আর্মি বাহিনী তারা বাংলাদেশের উপর বরাবরই একটা খেদ নজরে তারা দেখতো এবং বাংলাদেশের এই গতিবিধি তাদের ভূমিকা তাদের বরাবরই একটা আক্রোশের কারণ। একদমই, কারণ নির্দিষ্টভাবে যে তথ্য দিচ্ছিলাম যে এখানে আবু আমার জন্নি, এই জন্নি হলো মানে নির্দিষ্টভাবে এই রোহিঙ্গা সালভেশন বা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রধান বা চিফ। তার যে ভিডিও বার্তা তাদের সরাসরি বলছে যে আমরা আমাদের যে ল্যান্ড ছিল, যে ভূমি ছিল তা দখল করবো, যেটা আরাকান আর্মির হাতে এই মুহূর্তে রয়েছে। উল্টো দিকে আরাকান আর্মির তরফে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আসলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে এবং পরিষ্কারভাবে আমরা সেটাকে কমব্যাট করব বা সেটাকে রিটালিয়েট করব। ফলে এই বার্তাটা পরিষ্কার করে দিচ্ছে যে আরাকান আর্মি তাদের এন্ড থেকে তারা মনে করে যে এই টেকনাফ বা চট্টগ্রাম বা বিস্তীর্ণ অংশে বুদ্ধিস্ট সম্প্রদায় তাদের উপর মৌলবাদীদের ব্যাপকভাবে অত্যাচার চলছে এবং এই বুদ্ধিস্ট সম্প্রদায়ের লোকজনদের বা অধিবাসীদের তারা রেস্কিউ করতে চায় এবং একটা স্বতন্ত্র অংশ তারা তৈরি করতে চায় বা স্বাধীন রাষ্ট্র বললে হয়তো কম বলা হয় বা এরকম একটা কিছু তারা করতে চাইছেন বলে আরাকান আর্মি সূত্রে জানা যাচ্ছে বা বিভিন্ন সোর্স তাই বলছে। ফলে তাদের মূল যে এজেন্ডা হলো টেকনাফে প্রবেশ করো, সেখানে প্রবেশ করে সেখান থেকে বিস্তৃত অংশ যেখানে বুদ্ধিস্টদের উপর অত্যাচার চলছে, রোহিঙ্গার অত্যাচার করছে, সেখানে একটা প্রতিবাদ গড়ে তোলে, সেখানে একটা নির্দিষ্ট অংশ তাকে স্বাধীন করে দাও বা এই ধরনের পরিকল্পনা রয়েছে বলে একটা অংশ মনে করে আন্তর্জাতিক মহলের। সত্যি আমি আরো একটা প্রশ্ন এখান থেকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো ধাপে ধাপে। সত্যজিৎ মুখোপাধ্যায় যখন রয়েছে না জিরো আওয়ারে আপনাদের কাছে আরো বেশ কিছু এক্সক্লুসিভ খবর যাবে। সত্যজিৎ আমি একটা বিষয় বোঝার চেষ্টা করি যে রাশিয়ার একটা শক্তি ওয়াগনার ফোর্স এবং তারা যখন বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার হোক বা অন্য কোনো কারণ যখন আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে, তাহলে আরো কতটা বাহুবলী হয়ে আরাকান আর্মি এই অভিযানে নেমেছে, এই মিশনে নেমেছে। একদম গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইতিমধ্যে যে তথ্য আমরা গতকালই দর্শকদের দেখিয়েছিলাম যে রুশ মডেলকে অ্যাপ্লাই হতে চলেছে, কারণ রাশিয়ার যে ওয়াগনার যে ফোর্স রয়েছে তাদেরকে অনেকেই ভাড়াটে সৈনিক বলে, তাদের কয়েকজন মানে কর্তা ব্যক্তিকে এর মধ্যেই মায়ানমারে দেখা গেছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে আসছে। এবং ইতিমধ্যে চীনের অস্ত্রে বলিয়ান আরাকান আর্মি রাশিয়ার সাপোর্ট পেলে বিষয়টা এতটাই গুরুতর হবে যে বাংলাদেশকে তখন একেবারে সিঁদুরে মেঘের মধ্যে লেপ্টে যেতে হবে। তোমাকে বলে রাখবো যে তথ্য আসছে আমাদের কাছে যে বাংলাদেশের তরফে তাদের যে উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি এই 19শে ডিসেম্বর যে তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন আনঅফিসিয়াল ওয়েতে যে নির্দিষ্টভাবে তিনি ব্যাংককে পৌঁছচ্ছেন, সেখানে তিনি আরাকান আর্মির সঙ্গে আলোচনায় বসার একটা প্রস্তাব বাংলাদেশ ইতিমধ্যে আরাকান আর্মিকে দিয়েছে। আমরা যে তথ্য দর্শকদের জানাবো যে বাংলাদেশ সরকারের তরফে, তদারকি সরকারের তরফে আরাকান আর্মিকে তারা ইতিমধ্যেই একটা প্রস্তাব পাঠিয়েছে যে যুদ্ধ নয়, বাংলাদেশ শান্তি চাইছে এবং তারা একটা আলোচনায় বসতে চায়। এবং ব্যাংককে সম্ভবত যদি কোনো রকম তথ্যগত ভুল না থাকে, ব্যাংককে আগামী 19শে ডিসেম্বর বৃহস্পতিবার দিন একটা আনঅফিসিয়াল বৈঠক হতে চলেছে, যেখানে সম্ভবত নির্দিষ্টভাবে চীনের তরফে প্রতিনিধিরা থাকবেন। ভারত থাকবে কিনা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই। তৌহিদ হোসেন বাংলাদেশের তরফে তিনি থাকবেন এবং এই বৈঠকটি হবে যেখানে আরাকান সমস্যা অর্থাৎ আরাকান আর্মির যে হঠাৎ করে এই যুদ্ধ দেহি মনোভাব সেটাকে যদি মেটানো যায় সেই চেষ্টা বাংলাদেশ করছে।
করছে, কারণ তাদের সত্যজিৎ, আমি আসবো তোমার কাছে। প্রত্যেক মুহূর্তে এক একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ইনপুট, তথ্য সত্যজিৎ মুখোপাধ্যায় জানাচ্ছেন। এখান থেকে দাঁড়িয়ে সিএনএর দর্শকরা সাধারণভাবে যে প্রশ্ন মাথায় ঘোরে, বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ ভারত, অর্থাৎ আমেরিকা, রাশিয়া, ইউকে, ভারত, তারপর চীন, এই শক্তিশালী দেশগুলোর মধ্যে ভারতের এই অন্যতম অবস্থান সামরিক শক্তিতে, তাদেরকে হুমকি হুঁশিয়ারি ভারতের দিল্লি দখল, বাংলা, বিহার, উড়িষ্যা দখলের যে হুঁশিয়ারি 37তম শক্তিধর দেশ বাংলাদেশ দিচ্ছিল, সেখানে 35তম শক্তিধর দেশ মায়ানমারকে নিয়েই এখন বাংলাদেশ ততবিরস্ত এবং বলছে যে যুদ্ধ নয়, শান্তি চাই। তাহলে এতদিনের এই হুঁশিয়ারি হুমকি ভারতকে দেওয়া, সেটাকে কিভাবে ব্যাখ্যা করবে সত্যজিৎ? একদমই। আমরা তার আগে একবার দেখিয়ে দেবো অভিক, যে বাংলাদেশের তরফে বিদেশ দপ্তরের এক কর্তা, তিনি ইতিমধ্যেই মায়ানমারের যে বিদ্রোহী বা আরাকান আর্মি, তাদের সঙ্গে যে বাংলাদেশ প্রস্তাব রেখেছে বা আলোচনার জন্য পথ খুঁজছে দিশেহারা বাংলাদেশ, সেই তথ্য তিনি কি বলছেন তা দর্শকদের শোনানোর চেষ্টা করব। সেটা খুবই একটা ইভলভিং একটা সিচুয়েশন। আপনাকে এটা বলতে পারে যে এই সিচুয়েশন আমরা আমাদের নজর রাখছি। আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ বিষয়ে কিংবা নন স্টেট অ্যাক্টর সম্পর্কে আমাদের যোগাযোগ বিষয়ে যে প্রশ্নটা করেছেন, এটার আমি সাধারণ একটা উত্তর দিতে চাই। আমরা আমাদের জাতীয় স্বার্থে যা করণীয় সেটাই করব, এবং তার লক্ষ্য হবে মূলত বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন যে ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল আছে তাদের প্রত্যাবাসন। সত্যজিৎ, জুনটা সরকারকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখন কাদের ভূমিকা নেওয়ার সম্ভাবনা রয়েছে, সব মিলিয়ে আর জানবো তোমার কাছে। একদমই যে তথ্য আসছে, দেখো তোমাকে বলবো, আমরা ছবিতে দেখাবো যে ইতিমধ্যেই মায়ানমারের যে অংশগুলো নির্দিষ্টভাবে আরাকান আর্মির হাতে চলে এসছে, সেই অংশের যে স্যাটেলাইট পিকচার আমাদের হাতে এসছে, তুমি দেখবে যে গত রাত থেকেই সেখানে সব ধরনের যে মোবাইল টাওয়ার তা অফ করে দিয়েছে। কারণ দুটো বিষয় আরাকান আর্মি মাথায় রাখছে, যে শত হলো বাংলাদেশ আর্মি তারা নির্দিষ্টভাবে ট্রেন্ড এবং তারা একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, ফলে তাদের সঙ্গে যদি কোনো যুদ্ধের পরিস্থিতি হয় তাহলে তাদের কিছু গেরিলা ওয়ারফেয়ার জানতে হবে, বুঝতে হবে। যে ছবি আমরা দেখাবো, সকাল থেকেই রাখাইন এবং বিস্তীর্ণ অংশে সেখানে মোবাইল টাওয়ার অফ করে দেওয়া হয়েছে, টাওয়ার জ্যাম করা রয়েছে, অর্থাৎ কোনোভাবেই যেন ডিজিএফআই, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বা আইএসআই বা বাংলাদেশের সেনাবাহিনী এই আরাকান আর্মিকে ট্র্যাক করতে না পারে। এবং সকাল থেকে যে চাঞ্চল্যকর তথ্য আসছে, যে যুদ্ধের পরিস্থিতি বাংলাদেশ সীমান্তে, এবং সেখানে নাফ নদীতে ইতিমধ্যেই আরাকান আর্মির নৌবহর দেখা গেছে, এবং তারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে বাংলাদেশের কোনো যেন কোস্টগার্ড নাফ রিভারে দেখতে না পায়। এবং বাংলাদেশ আর্মি ইতিমধ্যে সেখান থেকে অনেকটা সরে এসছে, বা তাদের কোস্টগার্ড সরে এসছে বলে আমরা তথ্য পাচ্ছি। এবং উল্টো দিকে যে ছবি আসছে, যে সমস্ত ট্রেন্ড রোহিঙ্গা রয়েছে, যারা আফগানিস্তানের খোস্ত প্রভিন্সে ট্রেন্ড হয়েছে বা জেহাদি প্রশিক্ষণ নিয়েছে, একটা সূত্র বলছে যে এই যে নাফ অর্থাৎ টেকনাফ যে এরিয়াতে, সেখানে তাদেরকে বাংলাদেশ ঢাল হিসেবে ব্যবহার করতে পারে, বা নির্দিষ্টভাবে যে তথ্য আসছে যে মৌলবাদী শক্তি যারা আছে তারা এই জেহাদি গোষ্ঠীর যে ট্রেন্ড রোহিঙ্গা তাদেরকে সামনে রাখতে পারে। এই 40,000 আরাকান আর্মি যখন তারা প্রবেশ করার চেষ্টা করে, যদি করে, আমরা জানি না করবে কিনা, যদি করে তাহলে প্রথমেই এই ট্রেন্ড রোহিঙ্গাদের সামনে পাবে, এরকমই একটা গোপন তথ্য আমাদের হাতে আসছে। এই সমস্ত রোহিঙ্গাদের আফগানিস্তানের খোস্ত প্রভিন্সে, সেখানে তোমাকে বলে রাখবো যে গুলবদিন হেকমেতের নেতৃত্বে তাদের ট্রেনিং পিরিয়ড চলে, আইএসআই এবং ডিজিএফআই সেই প্রসেসটা করায়, এবং সেখান থেকেই জুন্নি তাদের যে রোহিঙ্গাদের যে নেতা, সে গত রাতেও গরম গরম বক্তব্য দিয়েছে, এবং তাতে বলেছেন যে আমরা আমাদের মাতৃভূমি উদ্ধার করবো, অর্থাৎ তারা আরাকানকে উদ্ধার করবে, রাখাইনকে উদ্ধার করার চেষ্টার কথা বলেছেন। ফলে একটা অবশ্যম্ভাবী যুদ্ধর পরিস্থিতির মুখে বাংলাদেশের একটা বিস্তীর্ণ অংশ পড়েছে, এবং টেকনাফ সংলগ্ন সেন্ট মার্টিনে সমস্ত পর্যটকদের যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনী চূড়ান্ত সতর্কতার অ্যালার্ট সেখানে জারি করে দেওয়া হয়েছে বলে আমরা তথ্য পাচ্ছি। মটরের শব্দে সেন্ট মার্টিন বা টেকনাফ চত্বরে স্থানীয় বাসিন্দারা কান পাততে পারছেন না, এবং যে সমস্ত বার্মিজ ফোর্সে যে সমস্ত অত্যাধুনিক অস্ত্র জুন্টা সরকারের, তা এই মুহূর্তে আরাকান আর্মির হাতে চলে এসছে, সেগুলোকে ব্যবহার করছে। ছবিতে দেখাবো যে টেকনাফ এবং সংলগ্ন অংশে সকাল থেকে ড্রোন এবং অত্যাধুনিক যে এয়ারক্রাফটের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অভিক, একেবারে সেই ছবি আমরা দেখাবো, এবং চিফ রিপোর্টার যেমন জানাচ্ছেন যে আরাকান আর্মির এই প্রস্তুতি, এবং একই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সত্যজিৎ, পাশাপাশি আমি আসবো তোমার কাছে, যেহেতু ধারাবাহিকভাবে যে ছবি এই মুহূর্তে দেখানো হচ্ছে, বাংলাদেশ সীমান্তে সকাল থেকেই ড্রোনের নজরদারি, এবং সেই ড্রোনের নজরদারি উদ্বেগ, আতঙ্ক, আশঙ্কা বাড়াচ্ছে বাংলাদেশের
বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ড্রোনের নজরদারির এই ছবি, এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং পাশাপাশি আজ জিরো আওয়ারে আপনাদের দেখাচ্ছে যে একদিকে আরাকান আর্মি তারা জিরো টলারেন্স দেখাচ্ছে, ভারতের অবস্থান কি হবে। ইতিমধ্যেই মায়ানমারের আর্মির সঙ্গে বৈঠক, ভারতীয় প্রতিনিধি, সব মিলিয়ে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। তো স্বাভাবিকভাবেই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো জিরো আওয়ারে একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন। আবারও যেদিকে নজর রাখছি জিরো আওয়ারে, সীমান্তে ক্রমশ বাড়ছে আরাকান আর্মির আস্ফালন, অন্যদিকে বিপর্যস্ত বাংলাদেশ, খুঁজে পাবে কি কোনো দিক নির্দেশ। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এবং একই সঙ্গে সত্যজিৎ দুটো বিষয় বোঝার চেষ্টা করি। একদিকে পাকিস্তান, চীন তাদের থেকে ফাইটার জেট থেকে অ্যাটাক কপ্টার এগুলো ক্রয় করা চুক্তি, আখেরে বিভিন্ন জায়গায় আক্রমণ শানানোর জন্য যে হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল, এখন আক্রমণ প্রতিহত করাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান দায়বদ্ধতা হয়ে দাঁড়িয়েছে। সত্যজিৎ, কার্যত এই মুহূর্তে যে ছবি সেখানকার গণমাধ্যম সূত্রে উঠে আসছে অভিক, তারা অনেকটাই ভারতের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছে, কারণ এই মুহূর্তে সিঁদুরে মেঘ ঘনাচ্ছে মায়ানমার পার্ট থেকে এবং মায়ানমারকে বাংলাদেশ ভীষণ ভীষণ রকম ভয় করে, কারণ সেখানকার বাসিন্দারা ভীষণভাবে দুর্ধর্ষ বলে একেবারে সর্বজন বিদিত। ফলে এই মায়ানমারকে ঠেকাতে না পারলে একেবারে বাংলাদেশের শিরে সংক্রান্তি এ নিয়ে কোনো সংশয় কারো নেই। এবং এর মধ্যে যে তথ্য আমরা জানিয়ে রাখবো যে তৌহিদ হাসান তিনি নির্দিষ্টভাবে ব্যাংককে যাচ্ছেন 19শে ডিসেম্বর, সেখানে তিনি ভারতকে একটা ব্যাক চ্যানেল আমরা যে তথ্য পাচ্ছি অ্যাপ্রোচ করেছেন, বাংলাদেশে তবে অ্যাপ্রোচ করা হয়েছে এবং চীনকেও করা হয়েছে, যাতে টেবিলে বসে আলোচনার টেবিলে বসে এই মারমুখী মায়ানমারকে তারা কিছুটা প্রতিহত করতে পারেন। এখান থেকেই তোমার ব্যাখ্যায় আসবো। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ও সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ রয়েছেন সরাসরি। তোমার প্রশ্ন সত্যজিৎ। আর যাবো দুটো বিষয় আপনার কাছে যাবো, যে সকাল থেকে আমরা যে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি যে মায়ানমার সীমান্ত অর্থাৎ টেকনাফ চত্বরে, সেখানে সকাল থেকে ড্রোন উঠছে, মায়ানমারের আরাকান আর্মির ড্রোন উঠছে, সেই ছবি স্যাটেলাইট পিকচার আমরা দেখাচ্ছি। এবং একই সঙ্গে প্রচণ্ড মোটরের শব্দ, মানুষ টিকতে পারছেন না। এবং তার পাশাপাশি আরাকান আর্মির প্রায় 40,000 ফোর্স তারা নাকি টেকনাফ রিভার পেরোতে পারে, এই আতঙ্কে রয়েছে। তৌহিদ হাসান বাংলাদেশের তরফে তিনি ব্যাংককে যাচ্ছেন 19শে ডিসেম্বর সম্ভবত, যদি আমাদের কাছে সঠিক তথ্য পৌঁছয়, এবং সেখানে একটা প্রস্তাব আরাকান আর্মির সঙ্গে একটা নির্দিষ্ট বৈঠক রাখার চেষ্টা করছেন, যাতে আলোচনার টেবিলে বিষয়টা মিটে যায়, যুদ্ধে বাংলাদেশকে যেতে না হয়। কতটা বাংলাদেশের পক্ষে আতঙ্কের বিষয়, আশঙ্কার বিষয়? আশঙ্কার বিষয়, এতে কোনো সন্দেহ নেই। দুটোর তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে, দেখুন এর আগের দিন আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যে সেন্ট মার্টিনস আইল্যান্ড, যেটা ওই টেকনাফ যেখানে ওরা প্রেজেন্ট, এখন ওদের প্রেজেন্ট লোকেশন যদি টেকনাফ হয় আরাকান আর্মি, ওর পাশেই হচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ড। বেসিক্যালি ওটা কক্সবাজার এরিয়াতে পড়ে। তো আমি বলেছিলাম যে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি, কেননা কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাব এফআইআর এর আন্ডারে পড়ে, মানে যেমনি রেলওয়েতে ডিভিশন জোন এগুলো হয়, তো ওটা আমাদের আপনার এরিয়া, মানে আমাদের এরিয়াতে কলকাতা এরিয়া ট্রাফিক, কলকাতা এটিসির যে এফআইআর মানে যে পরিধি তার মধ্যে পড়ে। তো আমাদের যে আন্তর্জাতিক সংস্থা আছে ইকাও, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, তার কিছু রুলস আছে, সে অনুযায়ী ওই এয়ারস্পেসের উপরে যদি কোনো মিলিটারি এয়ারক্রাফট থাকে, আমি বলেছিলাম সেদিনকে যে আমরা তার এগেনস্টে যে দরকার স্টেপ নেওয়ার আমরা প্রয়োজনীয় স্টেপ নিতে পারি। তো তার পেছনে অনেক বিস্তারিত কারণ আছে, আমি জাস্ট একটা হিন্ট দিয়ে গেছিলাম। তো এখানে দেখুন চীনের ভূমিকাটা বেশ সিগনিফিক্যান্ট লাগছে আমার কাছে। মায়ানমার ডেফিনেটলি এর পেছনে ফুল হোল হার্টেড সাপোর্ট আছে, সেটা কিছুটা বোঝাই যাচ্ছে। এবং আপনি জানেন যে এখানে সেতুবে পোর্টটা ইন্ডিয়ার ফান্ডেড, তো সেটা একটা খুব বড় সংযোগকারী মানে কি বলবো জায়গা এই নর্থ ইস্টের সঙ্গে আমাদের এদিকে মেনল্যান্ডের। তো সেই জন্য আরাকান আর্মির যে এই যে প্রোগ্রেসটা, এর পেছনে জুনটা ডেফিনেটলি ওই পুরো 270 কিলোমিটার যে বর্ডার, সেটার কন্ট্রোল টোটালি হারিয়েছে। মানে অ্যান্ড সেই সময়তেই আমাদের এনএসএর প্রেজেন্স চায়নাতে, এগুলো অনেক কিছুই ইঙ্গিত বহন করে। আর তার সঙ্গে আছে আপনার ওয়াগনার আর্মি, তো অবভিয়াসলি তাদের সাপোর্ট থাকতেই পারে। তো সেই জন্য আমি তার আগেও বলেছিলাম, মনে রাখবেন যে আমি বলেছিলাম যে প্রথম যে দিনকে আপনাদের অনুষ্ঠানে এসেছিলাম, যে রাশিয়ার সঙ্গে
আমেরিকাকে যদি সেন্ট মার্টিনসে ডমিনেট করতে দেওয়া হয় বা বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়, রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বের কি হবে? তো এইসব জায়গা থেকেই রাশিয়ার সঙ্গে আমাদের যে চিরকালীন যে একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেগুলো উঠে আসে। আপনি দেখুন, এদের বাংলাদেশের যারা এই অকুপাইং ফোর্স, আমি বলবো এদেরকে আমি কোনোদিন সরকার বলতে পারবো না। আর এদের না আছে নীতি, এরা কিছু জানেই না কি করতে হবে। তো ওই আর্যবের তথ্য আমি আসবো, আপনার তথ্য জানাবো আপনাকে। আপনি যে গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছেন দর্শকদের, তার সঙ্গে যেটা বলবো যে ভারতের তরফে রাজনীতিবিদ, তিনি ভারতের রাজ্যসভার সাংসদ কে ভালনাভেনা, তিনি ইতিমধ্যেই নির্দিষ্ট মায়ানমারে গেছিলেন এবং মায়ানমারের প্রায় 12 কিলোমিটার ভেতরে গিয়ে তিনি সেখানকার যে আরাকান আর্মির সঙ্গে বৈঠক করেন এবং আরাকান আর্মি তারা পরে এক্সটেন্ডে জানিয়েছে যে কালাদান যে মাল্টি ন্যাশনাল প্রজেক্টস, যেখানে ভারতবর্ষের বড় স্টেক রয়েছে, সেই কালাদান প্রজেক্টসে মায়ানমার আর্মির ইয়েস রয়েছে। তারা ভারতের সহায়তা চাইছে, ভারতকে আশ্বস্ত করেছে এবং ভারতের তরফে যে প্রতিনিধি দল গেছিল তাদেরকেও আশ্বস্ত করেছে। ফলে আরাকান আর্মি যখন বাংলাদেশমুখী, তারা বাংলাদেশের দিকে আক্রমণ সারানোর চেষ্টা করতে পারে, সেই আশঙ্কা বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে তৈরি হয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি, সেখানে ভারতের সঙ্গে আরাকান আর্মির এক প্রস্ত কথা হয়েই গেছে। ফলে এই যুগপৎ দুটি ছবি কিভাবে ব্যাখ্যা হবে বা আন্তর্জাতিক ক্ষেত্রে কী ধরনের তার রিফ্লেকশন হতে পারে? আর্যবাবু, রিফ্লেকশন কিছুটা হবে। এক নম্বর, আমরা একটা জিনিস বেসিক্যালি, আমি একজন সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে বলছি আপনাকে, এটা প্রথম। মণিপুরে ঘটনাগুলো আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়। কিন্তু আপনি নিশ্চয়ই জানবেন, মণিপুরে একটা আদার ভ্যালি বেসড ইনসার্জেন্ট গ্রুপস, আদার ভ্যালি বেসড ইনসার্জেন্ট গ্রুপস। তো তাদের মধ্যে একটা অংশ আছে চায়নার থেকে তারা ট্রেন পাই, যে আমরা মায়ানমারে গিয়ে আমাদের বাহিনী যখন স্পেশাল ফোর্সেস দুবার সিআই অপারেশন করে এলো, অ্যান্টি টেরর অপারেশন করে এলো, তো সেইখানে আপনার দেখুন মায়ানমার কিন্তু পূর্ণ সহযোগিতা করেছে। তাই মায়ানমারের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, সেটাও খুব সুদৃঢ়। সেটা বাংলাদেশ খুব ভালোভাবে অবহিত। আর একজন অবহিত খুব ভালোভাবে, সে হচ্ছে পাকিস্তান। আর পাকিস্তান, আমি এটা বলবো যে এইখানে চীন কিভাবে জায়গাটা এই মুভমেন্টটা দেখবে, এই জিনিসটা, পুরো পরিস্থিতিটা, সেটার উপর অনেকটা ডিপেন্ড করছে অনেক কিছু। আর তার সঙ্গে এরপরে আসবে আমেরিকা এবং পাকিস্তান। ঠিক, তো আমেরিকা অবভিয়াসলি আছেই, আর পাকিস্তান যে আপনার ওই দেখবেন, একটা কথা বলছি আপনাকে, যে এই বাংলাদেশকে যদি আমাদের এনগেজ করতে হয় মিলিটারিলি, পাকিস্তানকে কিন্তু মিলিটারি এনগেজ করতেই হবে। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনার বক্তব্য আমরা শুনছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আর্যবাবু দিচ্ছিলেন। এখানে একটা বিষয় বলবো যে যেটা অভিক জানানোর প্রয়োজন, যে আরাকান আর্মির তরফে যে অ্যাটাক ড্রোন, তা এই মুহূর্তে বাংলাদেশ সীমান্তে টেকনাফে উঠছে এবং এয়ারক্রাফটের ছবিও কিছু পাওয়া গেছে। তার পাশাপাশি ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে আরাকান আর্মির, এবং একই সঙ্গে চীনের সঙ্গে, চীনও খুব একটা খুশি নয় বাংলাদেশের বর্তমান ভূমিকা নিয়ে। ফলে কোথাকার জল কোথায় গড়ায় আর কি, সেটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একেবারে অনেক ধন্যবাদ। ত্রিপুরা সতীশ মুখোপাধ্যায় ছিলেন সরাসরি। লাগাতার সীমান্তে ক্রমশ বাড়ছে আরাকান আর্মির আস্ফালন। তবে বিপর্যস্ত বাংলাদেশ পাবে কি খুঁজে কোনো দিক নির্দেশ? 0 আর এ পর্যন্ত হলেও খবর নয় এখানেই শেষ। খবরে থাকুন, সঙ্গে রাখুন সিএন।